নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও এসে গেছে একটি সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে। আমি আজ বানাতে চলেছি কচি সজনে ডাঁটা আর আলু দিয়ে নিরামিষ রেসিপি। এই যে দেখুন সেই রেসিপিটা। আমি এটা কিভাবে বানাচ্ছি আর এর জন্য কী কী উপকরণ নিচ্ছি দেখে নিন আর ঝটপট বানিয়ে নিই চলুন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি উপকরণ নিয়েছি আলু মাঝারি সাইজের দুটো, ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সজনে ডাঁটা, এই যে দেখুন একদম কচি অবস্থায় নিয়েছি। আর লম্বা লম্বা দেখুন এই যে এই সাইজ করে সব ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি জল, কালো জিরে, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আপনারা যে কোনো সর্ষে আপনারা ব্যবহার করতে পারেন। আমি একসাথে এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি টমেটো কুচোনো আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো নুন, আবার একটু নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ এইভাবে ভেজে নেব ঢাকা দিয়ে। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে মাঝে একবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। আপনারা একবার নেড়ে চেড়ে নিলেন, নাহলে তলাতে লেগে যেতে পারে। তারপর আবার ঘুরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন ভাজা ভাজা অনেকটা হয়ে এসছে। এবারে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা এর মধ্যে দিয়ে দেব। আবার নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ধরে। নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ধরে ঢেকে রাখার পর একটু দেখে নিচ্ছিল সজনে ডাঁটা আর আলু মোটামুটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে উঠিয়ে নেব। এইভাবে কড়াই থেকে উঠিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, কালো জিরে। তেলটা গরম হওয়া পর্যন্ত এবারে অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, বেটে রাখা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা বানিয়ে নেব। মশলা কষানো
হয়ে গেছে। এই দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে বুঝতে হবে যে মশলাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবারে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলু এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খেতে খুব ভালো লাগে। এখন তো সজনে ডাঁটা পাওয়া যায় সব সময়, আর এই সিজনে তো সজনে ডাঁটা পাবেনই। একদিন অন্তত বাড়িতে বানাবেন এই রেসিপিটা। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে দেব পরিমাণ মতো জল। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মোটামুটি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি, ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন পুরোপুরিভাবে জল কমে গেছে, শুকনো হয়ে গেছে এবং আলু আর সজনে ডাঁটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিলাম। এই রান্নাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের কার কার পছন্দ হলো এই রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। এবারে গ্যাস বন্ধ করে কড়াই থেকে উঠিয়ে নেব। আমি তো বানিয়ে নিলাম কচি সজনে ডাঁটা আলু দিয়ে নিরামিষ রেসিপিটা। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। সবাই আমার সাথে থাকুন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা সাথে করে দেবেন। নমস্কার।